চট করে নজর রাখতে হচ্ছে উত্তরবঙ্গের দিকে। জলপাইগুড়ি থেকে একটা খবর পাচ্ছি আমরা। জলপাইগুড়ি থেকে পোস্টাল ব্যালট গণনা শুরুতেই উত্তরবঙ্গে গেরুয়া ঝড়। পোস্টাল ব্যালট গণনা শুরুতেই উত্তরবঙ্গে, সেখানে গেরুয়া ঝড়। কোচবিহারের 9টির মধ্যে 6টিতে এগিয়ে আছে বিজেপি। কোচবিহারের 3টি আসনের মধ্যে 3টি আসনে এগিয়ে আছে তৃণমূল। রাজা, কোচবিহার মানে কোচবিহারের যেটা ট্রেন্ড এক্সপেক্টেড ঠিক সেই জিনিসটাই হচ্ছে। কোচবিহারের যে ট্রেন্ড এক্সপেক্টেড ঠিক সেটাই হচ্ছে। 9টির মধ্যে 6টিতে এগিয়ে রয়েছে এই মুহূর্তে বিজেপি। জলপাইগুড়ি শুভজিৎ। দার্জিলিং এ 5টিতে এগিয়ে আছে বিজেপি। দার্জিলিং 5টিতে বিজেপি এগিয়ে আছে। পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে আর শুরুতেই উত্তরবঙ্গে গেরুয়া ঝড় দেখতে পাচ্ছি। শিলিগুড়িতে এগিয়ে শঙ্কর ঘোষ, পিছিয়ে আছেন গৌতম দেব। পোস্টাল ব্যালট গণনা প্রাথমিক পোস্টাল ব্যালট, এরপরে আরো অনেক পাশা চাল উল্টাবে রাজা একের পর এক। কিন্তু প্রাথমিক যেটা আবারও বলছি, সেই প্রাথমিক সেখানে কিন্তু উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত পোস্টাল ব্যালটে অন্তত গেরুয়া ঝড়। কোচবিহারে 3টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। কোচবিহারে 3টি আসনে, আলিপুরদুয়ার 5টি আসনেই বিজেপি এগিয়ে আছে। আলিপুরদুয়ারে পোস্টাল ব্যালটে 5টি আসনেই 2 দিনাজপুরেও এই মুহূর্তে পদ্মঝড়। দিনাজপুর, উত্তর দিনাজপুর 4টি আসনে এগিয়ে আছে বিজেপি পোস্টাল ব্যালটে। উত্তর দিনাজপুরে 4টি আসনে বিজেপি এগিয়ে আছে রাজা। দক্ষিণ দিনাজপুরে 6টার মধ্যে 4টিতে এই মুহূর্তে এগিয়ে বিজেপি, এবং যেটা মানে এবার আরো এগিয়ে থাকার প্রবণতাটা যেন বেশি। একদম, যদিও এটা একদম প্রাথমিক, একদম পোস্টাল ব্যালট খোলা হয়েছে জাস্ট। পোস্টাল ব্যালট সবেমাত্র শুরু খোলা হয়েছে। পোস্টাল ব্যালটের শুরুতে দেখতে পাচ্ছি আমরা যে উত্তরবঙ্গে সেখানে গেরুয়া ঝড়। উত্তর দিনাজপুর 4টি আসনে এগিয়ে আছে বিজেপি। উত্তর দিনাজপুরে 4টি আসনে বিজেপি এগিয়ে আছে পোস্টাল ব্যালটে। দক্ষিণ দিনাজপুর 6টির মধ্যে 4টিতে এগিয়ে আছে বিজেপি। দক্ষিণ দিনাজপুরে 6টার মধ্যে 4টিতে এগিয়ে আছে বিজেপি। 2টোতে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। 2টোতে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। পোস্টাল ব্যালট জাস্ট 8টা 5-এ শুরু হয়েছে। এই মুহূর্তে 8টা 9 বাজে 4 মিনিটের মধ্যে যে ট্রেন আসছে আমরা সেই ট্রেন তুলে ধরছি রাজা। শুভজিৎ, 54টা সিট আছে উত্তরবঙ্গে। মাথায় রাখতে হবে বিজেপি, রাজ্য বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপি এক্সপেক্ট করছে তাদের সমস্ত অতীত রেকর্ড উত্তরবঙ্গে তারা ভেঙে দেবে তারা এবার। উত্তরবঙ্গে 21-এও ভালো রেজাল্ট হয়েছিল, কিন্তু বাই ইলেকশন গুলো দেখেছিলাম। বাই ইলেকশনে রায়গঞ্জ বলো বা বিভিন্ন জায়গায় বলো হারতে হয়েছিল বিজেপিকে। যদিও বিজেপি নেতৃত্ব সেই সময় দাবি করেছিলেন যে বাই ইলেকশন এই রাজ্যে হয় না, রাজ্যের শাসক দল পেশি শক্তি প্রয়োগ করে এবং তারা জেতে। তারা আবার আশাবাদী যে 26-এ তারা পুনরুদ্ধার করবেন আসনগুলো। দেখা যাক দিনের শেষে কি রেজাল্ট হয়। এবার বিজেপি নেতৃত্ব পরিষ্কার বলছে তারা 40-এর বেশি এক্সপেক্ট করছে ওই 54টা সিট থেকে। পরিষ্কার তারা সেটাই বলছে। এবং আমরা যেটা দেখাচ্ছি এটা প্রাথমিক ট্রেন্ড, এটা পোস্টাল ব্যালট সবে শুরু হয়েছে। শুরুতেই 2 দিনাজপুরে পদ্মঝড়। গোটা উত্তরবঙ্গেই পদ্মঝড় বলা যেতে পারে। উত্তর দিনাজপুর সেখানে পদ্মঝড়। গোটা উত্তরবঙ্গ জুড়ে এই গেরুয়া ঝড় কার্যত শুরু হয়েছে পোস্টাল ব্যালটে। কোচবিহারে 9টির মধ্যে 6টিতে এগিয়ে আছে বিজেপি। শঙ্কর ঘোষ সিটিং এমএলএ, তাকে দল এবার প্রার্থী করেছে যে খবর পাচ্ছি আমরা। পোস্টাল ব্যালটে শঙ্কর ঘোষ এগিয়ে আছেন। শঙ্কর ঘোষ পোস্টাল ব্যালটে এগিয়ে আছেন। আলিপুরদুয়ারে 5টি আসনের 5টিতে এগিয়ে আছে বিজেপি। মাথায় রাখতে হবে আলিপুরদুয়ারে মাদারিহাটে সেখানে কিন্তু বাই ইলেকশনে তৃণমূল জিতেছিল রাজা, কিন্তু পোস্টাল ব্যালট শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে সেখানে 5টিতেই বিজেপি এগিয়ে আছে। পরপর দেখাই আমরা দার্জিলিং 5টাতেই বিজেপি এগিয়ে আছে। পাহাড়ে 5টা আসনে এগিয়ে আছে বিজেপি। শিলিগুড়িতে এগিয়ে শঙ্কর ঘোষ, পিছিয়ে আছেন গৌতম দেব। গৌতম দেব নিজে এই আসনটা চেয়েছিলেন, ডাবগ্রাম ফুলবাড়িতে উনি দাঁড়াতে চাননি। পোস্টাল ব্যালট খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি সেই গৌতম দেব তিনি পিছিয়ে আছেন, শঙ্কর ঘোষ এগিয়ে আছেন। দার্জিলিং এর 5টি আসনেই এই মুহূর্তে এগিয়ে বিজেপি। এটা একদম প্রাথমিক ট্রেন্ড। প্রথম আধ ঘন্টা পোস্টাল ব্যালট গণনা। পোস্টাল ব্যালটের ট্রেন্ড আপনাদের আমরা জানাচ্ছি শুভজিৎ। চট করে একবার বিগলের দিকে নজর রাখি, কি পাচ্ছি এখানে আমরা। দার্জিলিং, মাটিগাড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি ট্রেন্ড ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছে। পশ্চিমবঙ্গ ট্রেন্ড দেখাচ্ছি আমরা 294 আমরা লিখেছি, কিন্তু আজকে 293টা আসনে গণনা হবে। তার মধ্যে 25টা ট্রেন্ড ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি আমরা 25টা ট্রেন্ড আসতে শুরু করে দিয়েছে। 25টা আসনের ট্রেন্ড উত্তরবঙ্গ, সেই উত্তরবঙ্গে কিন্তু ইতিমধ্যেই পোস্টাল ব্যালটে গেরুয়া ঝড় শুরু হয়ে গেছে রাজা। আমরা উত্তরবঙ্গের দিকে নজর রাখছি। মেখলিগঞ্জ বিজেপি পোস্টাল ব্যালটে এগিয়ে আছে। মাথাভাঙা বিজেপি পোস্টাল ব্যালটে এগিয়ে আছে। কোচবিহার উত্তর বিজেপি পোস্টাল ব্যালটে এগিয়ে আছে। কোচবিহার দক্ষিণ বিজেপি পোস্টাল ব্যালটে এগিয়ে আছে। দিনহাটা টিএমসি উদয়নগুলো পোস্টাল ব্যালটে এগিয়ে আছেন। তুফানগঞ্জ বিজেপি এগিয়ে আছে সেখানে পোস্টাল ব্যালটে রাজা। একবার ইলেকশন ওয়ালের দিকে নজর রাখি আমরা। উত্তর দিনাজপুরে 4টি আসনেই এই মুহূর্তে এগিয়ে রয়েছে বিজেপি। উত্তর দিনাজপুরের মোট 4টি আসনে এই মুহূর্তে এগিয়ে বিজেপি। দক্ষিণ দিনাজপুরে 6টির মধ্যে 4টিতে এগিয়ে বিজেপি। সুকান্ত মজুমদারের জেলা। দক্ষিণ দিনাজপুরে 2টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস।
এই মুহূর্তে আমরা নজর রাখছি পোস্টাল ব্যালট গণনার দিকে। ঠিক 8:05 শুরু হয়েছে, এই মুহূর্তে 8:12। আপনাদেরকে কথা দিয়েছিলাম প্রত্যেকটা ঘন্টা, মিনিট, সেকেন্ড ধরে আমরা দেখাবো। দেখুন, দেখাচ্ছি উত্তর দিনাজপুরে পোস্টাল ব্যালটে 4টি আসনে। দক্ষিণ দিনাজপুরে 6টির মধ্যে 4টিতে এগিয়ে আছে বিজেপি। দক্ষিণ দিনাজপুর 6টির মধ্যে 4টিতে এগিয়ে আছে বিজেপি, 2টিতে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। দক্ষিণ দিনাজপুর সুকান্ত মজুমদারকে আমরা দেখেছিলাম, সেখানে কার্যত মাটি আঁকড়ে পড়েছিলেন, তার গড় ওটা। পোস্টাল ব্যালট গণনার শুরুতেই উত্তর দিনাজপুরে 4টি আসনে এগিয়ে আছে বিজেপি। একেবারে প্রাথমিক প্রবণতা, কিন্তু তার সত্ত্বেও আমাদের দুই বিশ্লেষকের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো। অধ্যাপক ঝন্টু বড়াইক, প্রাথমিক প্রবণতা বিজেপি কিন্তু অনেকটা এগিয়ে এখনো পর্যন্ত। প্রথম দুটো কথা, তৃণমূলের শেষ 15 বছরে যে কটা নির্বাচন হয়েছে সেখানে কিন্তু পোস্টাল ব্যালট, অর্থাৎ তাদের রাজ্য সরকারি কর্মচারীদের ট্রেনটা মোরেনলেস এমনই ছিল। এবারে এই ট্রেনটা সাংঘাতিকভাবে প্রথম থেকে শার্পলি হচ্ছে, কারণ এবার তোমরা জানো এই পোস্টাল ব্যালটের ম্যানুপুলেশন তৃণমূল করতে পারেনি। একদম স্পেসিফিক বলছি, কারণ এই পোস্টাল ব্যালটের যখন ভোটটা হচ্ছিল, তুমি জানো ভারতবর্ষের নির্বাচনের ইতিহাসে প্রথমবার নির্বাচন কমিশন একটা নোটিশ জারি করেছিল বিতর্ক জন্মানোর পর থেকে। সংগ্রামী যৌথ মঞ্চ যে ডেপুটেশনটা দিয়েছিল যে তারা এবার পিসি বুথে গিয়ে, অর্থাৎ ভোট কর্মীরা তাদের যাবতীয় ম্যাটেরিয়াল সংগ্রহ করতে গিয়েও ভোটটা দিতে পারবে। এটা এর আগে কোনোদিন হয়নি। তারা ট্রেনিংয়েই ভোটটা দিয়েছিল, এইবার তাদের ভোটটা কিন্তু শেষ মুহূর্তে কাস্ট করতে পেরেছে। এখান থেকেই সৈকত বাবুর কাছে যাবো। সৈকত বাবু, যাদের ভোটে তৃণমূল কংগ্রেস বরাবর পিছিয়ে থাকে, এবারে এতটা পিছিয়ে আছে, গণনা কেন্দ্রের ভিতরে তাদের রিপ্রেজেন্টেশন রাখবার জন্য তৃণমূল কংগ্রেসকে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়তে দেখলাম, কেন? না, অ্যাকচুয়ালি এটা একটা সম্মানের বিষয় ছিল। দেখুন, রাজ্য সরকারি কর্মচারীরা থাকবে না, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা থাকবে। আমি শুধু এই ইস্যুতে বলবো না, বিভিন্ন ইস্যুতেই যখন রাজ্যের উপরে এই ধরনের একটা বক্তব্য উঠে আসে যে কোনো সংস্থারই, তখন কিন্তু রাজ্য সরকার সেইখানে সেই রাজ্যে যে রাজ্য সরকার থাকে তাদের একটা লক্ষ্য থাকে যে এটা একটা সম্মানের প্রশ্ন। যখন বলা হয় কলকাতা পুলিশ দিয়ে এই বিচার করা যাবে না, এই তদন্ত করা যাবে না, তখন তো রাজ্যের একটা সম্মানের ইস্যু। সে কারণেই তবে মমতা বন্দ্যোপাধ্যায় মূলত 2011 ছাড়া যে সময় এসেছিলেন, তারপরে যতগুলো ইলেকশন হয়েছে ততগুলো কিন্তু এই তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারি কর্মচারীদের কাছ থেকে লিড পায়নি, এবং এবারে তো সেটা আরও হওয়ার আশঙ্কা। যৌথ মঞ্চ ডিএর জন্য দীর্ঘদিন যে আন্দোলন করেছে, ঠিক সব থেকে বড় কথা, এবং বিজেপির একটা পাল্টা প্রতিশ্রুতিও ছিল, এলে পরে আমরা পঞ্চম বেতন কমিশনের সুপারিশ এখনই কার্যকর করব, এখনই কার্যকর করব। আরও একটা জিনিস, যে ডিএটা এই ভোটের আগে ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী বাজেটে, সেই ডিএটা কিন্তু এপ্রিল মাসের বেতনের সাথে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটাও তিনি দিতে পারেননি। যদিও তিনি একটি যুক্তি খাড়া করেছেন, যে দাঁড় করিয়েছেন যে ইলেকশন কমিশনের হাতে সমস্ত কিছু থাকায় আমি এটা দিতে পারিনি, মে মাসের বেতনের সাথে এরিয়ার করে দেব, অর্থাৎ কেউ যদি 3000 টাকা এরিয়ারের জন্য পায় 6000 টাকা পাবে। কিন্তু এইটা কতটা নিয়েছে, তার কারণ অর্ডারটা প্রিভিয়াস অর্ডার ছিল, কন্টিনিউইং অর্ডার, মানে দেওয়া যেত, সুতরাং দেওয়া যেত। সুতরাং এইটা সরকারি কর্মচারীরা কতটা নিয়েছে, আমার মনে হয় যে সরকারি রাজ্য সরকারি কর্মচারীর মধ্যে যারা কমিটেড ভোটার, তা যে যাই হোক না কেন মোদিজিকে ভোট দেবো, যাই হোক না কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবো, এরকম কমিটেড ভোটার রাজ্য সরকারি কর্মচারী একমাত্র তৃণমূলকে ভোট দেবে, আদারওয়াইজ কেউ তৃণমূল কংগ্রেসকে অন্তত রাজ্য সরকারি কর্মচারী। তোমরা শুনতে পেলে রাজা, শুভ এবং লিমা, যে সরকারি কর্মচারীদের যে পোস্টাল ব্যালট তার বিশ্লেষণটাকে কিভাবে করছেন বিশ্লেষকরা। ওভার টু ইউ। আর এই মুহূর্তে যেটা আমাদের প্রতিনিধিরা খবর দিচ্ছেন, আমি এই মুহূর্তে ইলেকশন স্টুডিও থেকে সেটা আপনাদের জানিয়ে রাখবো। উত্তরবঙ্গে গেরুয়া ঝড়, দেখুন আবারও বলছি, 8:30 পর্যন্ত কিন্তু ব্যালটে কাউন্টিং চলছে, আর তারপর 8:30 পর শুরু হবে ইভিএম এ। তবে এর মধ্যেই আপডেট, এই মুহূর্তে আপডেট পাচ্ছি আমি, পিসিআর যেটা জানাচ্ছে অগ্নিমিত্রা পল তিনি এগিয়েছেন, এই মুহূর্তে খবর পাচ্ছি তিনি এগিয়ে রয়েছেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। একটু আগে উত্তরে নজর ছিল আসানসোলে, এবার নজর রাখছে আসানসোল দক্ষিণে। এই মুহূর্তে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল এগিয়ে রয়েছেন। ব্যাক টু ব্যাক সব কটা ট্রেন্ড এই মুহূর্তে কি বলছে, এই আধ ঘন্টায় 8টা থেকে 8:30 এই সময়টা ব্যালটে কাউন্টিং চলছে, তার মধ্যেই কিন্তু দেখতে পেলাম আমরা উত্তরে যেখানে গেরুয়া ঝড়, তারই মধ্যে আসানসোল দক্ষিণে সেখানে খবর আসছে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল তিনি এগিয়ে রয়েছেন।
আসানসোল দক্ষিণে এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, লিমা বলছিল আসানসোল দক্ষিণে বিজেপি এগিয়ে গেছে, অগ্নিমিত্রা পাল তিনি এগিয়ে আছেন আসানসোল দক্ষিণে। আমরা উত্তরবঙ্গের দিকে নজর রাখছিলাম, আস্তে আস্তে দক্ষিণবঙ্গের প্রবণতা আসতে শুরু করে দিয়েছে। আসানসোল দক্ষিণে এগিয়ে আছেন অগ্নিমিত্রা পাল, তিনি এগিয়ে আছেন আসানসোল দক্ষিণে। আবারও বলছি এটা প্রাথমিক ট্রেন্ড, এটা পোস্টাল ব্যালট সবে শুভ, গণনা আমার শুরু মনে হয় হয়েছে। দর্শকদের একটা কথা বলে দেওয়া দরকার। দেখুন, যখন পোস্টাল ব্যালট গণনা হয় তখন কিন্তু স্ক্যাটার্ড ওয়েতে ট্রেন্ডটা আসে, অর্থাৎ কখনো উত্তরবঙ্গ, কখনো দক্ষিণবঙ্গ, কখনো মধ্যবঙ্গ। ফলে আমরাও জানি না কোন আপডেট আগে আপনাদের আমরা দিতে পারবো। একদমই তাই। যেভাবে আসবে সেভাবে দিচ্ছি আপনাদের। আমরা চট করে আরেকবার নজর রাখি আসানসোলের দিকে। আসানসোল দক্ষিণে এগিয়ে আছেন অগ্নিমিত্রা পল, আসানসোল দক্ষিণে তিনি এগিয়ে আছেন, বিজেপি প্রার্থী এগিয়ে আছেন। উত্তরবঙ্গে সেখানেও দেখছি পোস্টাল ব্যালটে গেরুয়া ঝড়। বিশ্লেষকরা যে কথা বলছিলেন যে একাধিকবার সংগ্রামী যৌথ মঞ্চ, রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন। আচ্ছা, পুরুলিয়া রাজা, পুরুলিয়া নেক্সট, পুরুলিয়াতেও এই মুহূর্তে পোস্টাল ব্যালটের ট্রেন্ড বলছে বিজেপি এগিয়ে। এমনিতেও এগিয়ে বিজেপি প্রার্থী সুদীপ কুমার মুখোপাধ্যায়, মানে পুরুলিয়া সদর সিটের। পুরুলিয়ায় এই মুহূর্তে যে প্রবণতা পাচ্ছি আমরা, এগিয়ে আছেন বিজেপি প্রার্থী পোস্টাল ব্যালটে, এগিয়ে বিজেপি প্রার্থী সুদীপ কুমার মুখোপাধ্যায়। পুরুলিয়ায় তিনি এগিয়ে আছেন সুদীপ কুমার মুখোপাধ্যায়। শুভজিৎ, এই সুদীপ বাবু একটা সময় কংগ্রেস করতেন। সুদীপ বাবু তারপরে দল বদল করে বিজেপিতে যান এবং প্রার্থী হন। সুদীপ কুমার মুখোপাধ্যায় এর আগে তিনি এমএলএও ছিলেন। আলিপুরদুয়ারে 5টা আসনেই, আলিপুরদুয়ারে 5টা আসনেই এগিয়ে আছে বিজেপি। আলিপুরদুয়ার শক্ত ঘাঁটি, কিন্তু বাই ইলেকশনে মাদারিহাটে সেখানে তৃণমূল জিতেছিল। বিজেপির তরফ থেকে বলা হয়েছিল ভোটই হয়নি, শাসক দল ভোটই করতে দেয়নি, এবার আমরা সবকটা আসন পাবো। এখনো পর্যন্ত বিজেপি যে দাবি করেছিল সেই অনুযায়ী ফলাফল এগোচ্ছে। আলিপুরদুয়ারে মাদারিহাটে বাই ইলেকশনে জিতেছিল হচ্ছে তৃণমূল জিতেছিল এবং ব্যবধানটা নেহাত মন্দ নয়, 28,168। কিন্তু 2021-এ কিন্তু একদম একচেটিয়া বিজেপি সিট পেয়েছিল আলিপুরদুয়ারে। মাদারিহাট এগিয়ে বিজেপি প্রার্থী। এই মুহূর্তে খবর পাচ্ছি আমরা পিছিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। আলিপুরদুয়ারে 5টা আসনে 5টাতেই এগিয়ে আছে বিজেপি। এখানে একটা বড় ইস্যু চা বাগান জনবালা। এবং 2024-এর লোকসভা ট্রেন্ড বলছে আলিপুরদুয়ারে যে কটা আসন আছে 5টাতেই কিন্তু অ্যাকর্ডিং টু 2024 লোকসভা বিজেপি যথেষ্ট ভালো ব্যবধানে এগিয়ে। সব থেকে কম যে আসনে বিজেপি এগিয়েছিল 2024-এ সেই আসনটা হচ্ছে কুমারগ্রাম, সেখানেও 7,000-এর ওপর। যে দুটো আসনের দিকে গোটা রাজ্যের নজর রয়েছে, নন্দীগ্রাম এবং অবশ্যই গোটা দেশের নজর, সেদিকেও নজর থাকবে আমাদের। নন্দীগ্রাম এবং ভবানীপুর যেখানে কাউন্টিং হচ্ছে সেখানে পৌঁছে গেছেন আমাদের সহকর্মীরা, একেবারে কাউন্টিং সেন্টারের বাইরে থেকে তারা লাইভ আপডেট দেবেন। লাইভ আপডেট আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে সব থেকে বড় ট্রেন্ড ভবানীপুরে পোস্টাল ব্যালট গণনা শুরু। যে কেন্দ্রের দিকে গোটা দেশ তাকিয়ে, ভবানীপুরে গণনা হবে 20 রাউন্ড। এখন সবে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে। নন্দীগ্রামেও শুরু হয়ে গেল। আর একটা, মানে আপনি যদি র্যাঙ্কিংয়ে রাখেন তাহলে 1 নম্বর হাই প্রোফাইল কেন্দ্র ভবানীপুর, দ্বিতীয়তেই থাকবে নন্দীগ্রাম। অবশ্যই এটা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। 2 জায়গাতেই পোস্টাল ব্যালট গণনা শুরু হয়ে গেল। ভবানীপুরে 20 রাউন্ড গণনা হবে, ভবানীপুরে 20 রাউন্ড গণনা হবে। কিন্তু যে খবর পাচ্ছি আমরা তাতে পোস্টাল ব্যালট গণনা ভবানীপুরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। নন্দীগ্রাম সেখানেও পোস্টাল ব্যালট গণনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ভবানীপুরে গণনা হবে 20 রাউন্ড। নজর রাখতে আমাদের টানা ভবানীপুরের দিকে। এবং উত্তেজনাটা শুভেন্দু অধিকারী আরো বাড়িয়ে দিয়েছেন, তার কারণ তিনি কালকে কোন রাউন্ডে এগিয়ে থাকবেন, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড, তার একটা ধারা বিবরণী দিয়ে গেছেন আগে থেকে। একদমই তাই। ভবানীপুরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পোস্টাল ব্যালট গণনা। ভবানীপুরে ইভিএম খোলার পর 20 রাউন্ড গণনা হবে। ইভিএম খোলা হবে 8:30টার সময় গোটা রাজ্যের। আর যেমনটা রাজা এবং শুভজিৎ বলল, গোটা দেশ তাকিয়ে রয়েছে যে ভবানীপুরের দিকে, সেখানে পোস্টাল ব্যালট শুরু হয়েছে। আমি কথা বলে নেব আমাদের প্রতিনিধির সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠা। সরাসরি শর্মিষ্ঠার থেকে জানবো কি আপডেট।
লিমা, যেই জায়গাটা থেকে আমি একটু আগে লাইভটা শেষ করেছিলাম যে কাউন্টডাউন শুরু হয়ে গেল, তার মানে পোস্টাল ব্যালট গণনার কাজ শুরু হয়ে গেছে। একটু আগেই অ্যানাউন্স করা হলো, কারণ যেখানে কাউন্টিং এজেন্ট থাকে তার উল্টো দিকে বিভিন্ন রাজনৈতিক দলের যে এজেন্টরা থাকে তাদেরকে বিভিন্ন রোয়ে বসানো হয়। যেহেতু ব্যালট গোনার কাজ শুরু হয়ে গিয়েছে, আমরা দেখছি এখানে অ্যানাউন্স করছে যে প্রথমে যে ন্যাশনাল পার্টি রয়েছে তাদের এজেন্টদের বসতে হবে, সেকেন্ড রোতে বসতে হবে স্টেট যে পার্টি রয়েছে তাদের এজেন্টকে, এবং থার্ড রোতে বসবেন যারা লোকাল পলিটিক্যাল দলগুলো রয়েছে তাদের এজেন্টদের বসতে হবে। অর্থাৎ প্রথম আধ ঘন্টা আমরা জানি এখানে প্রথম আধ ঘন্টা পোস্টাল ব্যালট গণনার কাজ শুরু হবে, তারপর পুরোদমে ইভিএম গোনার কাজ শুরু হবে। তবে একটা বিষয় বারবার উল্লেখ করতে হবে, 267টা এখানে পোলিং স্টেশন রয়েছে, আর প্রত্যেকটা পোলিং স্টেশনে আমরা জানি 20 রাউন্ড করে গণনা হবে, এবং 20 রাউন্ড গণনা অন্যান্যবার আমরা একটা বেলার দিকে দুপুরের দিকে ট্রেন্ড বুঝতে পারি, কিন্তু এবারে একটু সময় লাগতে পারে, কারণ প্রত্যেকটা রাউন্ডের গণনার পর আমাদের কাছে যে আপডেট রয়েছে যে স্ক্রুটিনি হবে, দুবার স্ক্রুটিনি হবে। যেহেতু ইলেকশন কমিশনের কাছে এবারে চ্যালেঞ্জ, যেভাবে তারা শান্তিপূর্ণভাবে ভোট করেছে, এবারে গণনা প্রক্রিয়াটাও। আরো খবর আছে, শুভজিতের কাছে যাব। কৃষ্ণনগর উত্তর, সেখানকার একটা প্রবণতা, সেখানকার ট্রেন্ড। কৃষ্ণনগর উত্তরে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী, কৃষ্ণনগর উত্তরে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী, নবদ্বীপেও এগিয়ে বিজেপি প্রার্থী, নবদ্বীপ সেখানেও বিজেপি প্রার্থী এগিয়ে আছেন। আবারও বলছি, পোস্টাল ব্যালটে এটা সবে পোস্টাল ব্যালট খোলা হয়েছে, এইটা কিন্তু একটা বিরাট প্রবণতা হলেও বা পোস্টাল ব্যালট। পুণ্ডরীকাক্ষ সাহা নন্দদা ঠিক। বলা হয় তাকে নবদ্বীপে পরাজিত করার ক্ষমতা কারো নেই, বারবার তৃণমূলেও তার কোনো বিকল্প মুখ নেই, শারীরিকভাবে অসুস্থ, তাও তাকে এবার টিকিট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবদ্বীপে এগিয়ে বিজেপি প্রার্থী এই মুহূর্তে পোস্টাল ব্যালটে।